অবিশ্বাস্য, অকল্পনীয়, একেবারে অভাবনীয়। তাই তো হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেছেন রাহুল দ্রাবিড়। কেননা মাঠে যে 14 বছর বয়সী একটা ছেলে সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন আইপিএল এর মতো বড় মঞ্চে। হ্যাঁ দর্শক, 14 বছরের একটা ছেলে সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছে আইপিএল এর মতো বড় মঞ্চে। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 209 রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছিল গুজরাট টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ 50 বলে 84 রান আসে শুভমান গিলের ব্যাট থেকে, আর দ্বিতীয় সর্বোচ্চ 26 বলে 50 রান করেন জস বাটলার। তবে তাদের এই রানকে রীতিমতো মামুলি বানিয়ে দিল রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। কেননা মাত্র 35 বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন 14 বছর বয়সী এই ক্রিকেটার। 14 বছর, বারবার বলছি কারণ তার বয়সটা 14, আর এই 14 বছরের মধ্যেই তিনি আইপিএলে যা করলেন সেটা দেখে অনেকেই স্তব্ধ মেরে গেছে। অনেকেই তো বিশ্বাসই করতে পারছেন না। আইপিএলে যখন দল পেয়েছিলেন সূর্যবংশী, তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। সবচেয়ে কম বয়সে আইপিএলে দল পাওয়ার রেকর্ড গড়ে ফেলেছিলেন তিনি। এবার রেকর্ড করলেন সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে। সেই সাথে আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী। 35 বলে সেঞ্চুরি হাঁকান তিনি। টপকে গেছেন ইউসুফ পাঠানকে। 1 নম্বরে রয়েছেন ক্রিস গেল, যিনি কিনা 30 বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তাই তো মাত্র 16 ওভারের মধ্যেই খেল খতম হয়ে যায়, জিতে যায় রাজস্থান রয়্যালস। 8 উইকেটের কি বড় জয়! যেই জয়টা মূলত এসেছে এই 14 বছর বয়সী ছেলেটার হাত ধরেই। একেবারে তাক লাগিয়ে দিয়েছে ব্যাট হাতে। 11টি ছক্কা, 7টি চার, যা ছিল এক কথায় দৃষ্টিনন্দন। শুধু দেখতেই ইচ্ছা করছিল তার ব্যাটিংগুলো, রীতিমতো হাইলাইটের মতো শুধু মেরে যাচ্ছিলেন আর মেরে যাচ্ছিলেন। প্রিয় দর্শক, একটা কথা চিন্তা করুন তো, আপনি আমি 14 বছর বয়সে আসলে কি করেছি? স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে মাঠে খেলতে যাওয়া, এছাড়া আমাদের মাথায় আর কিছুই ছিল না। কিন্তু এখন এই 14 বছর বয়সী বালককে দেখে মনে হচ্ছে আমরা কতটা পিছিয়ে ছিলাম এবং এখনো আছি।